নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এই সমস্ত ক্লাসে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলি বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা প্রশ্ন। এই ধরনের প্রশ্নই তোমরা এক্সামে কমন পাবে, সেই কারণে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসগুলি করো। প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য নিয়ে আমরা আলোচনা করছি প্রতিদিনই। প্রত্যেকটি তথ্য তোমাদের বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তথ্যগুলো তোমরা সবাই খাতাতে নোট ডাউন করতে থাকো। এই সংক্রান্ত যে সমস্ত আরও ক্লাস হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই করো। প্রতিটি ক্লাসই তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই বলে নিই, তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন। এই হোমওয়ার্কের সঠিক উত্তর কী হবে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যারা অপশান সি বলেছো তারা প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। নিচের কে তিনটি গোল টেবিল বৈঠকের প্রতিনিধিত্ব করেন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান সি, বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা কোনটি। সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ডুরান্ট কাপ। নেক্সট দেখি, আদিস আবাবা যে দেশের রাজধানী সেটি হলো। আদিস আবাবা এটি কোন দেশের রাজধানী। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইথিওপিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন দেখি, ধরিত্রী দিবস পালিত হয় কবে। ধরিত্রী দিবস কবে পালিত হয়। সঠিক উত্তর অপশান বি, 22শে এপ্রিল ধরিত্রী দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন, ইসিজি যন্ত্র আবিষ্কার করেন কে। ইসিজি যন্ত্রটি কে আবিষ্কার করেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উইলিয়াম ইন্থভেন। নেক্সট প্রশ্ন দেখি, সি, সি প্লাস প্লাস, জাভা এগুলি কিসের উদাহরণ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এগুলি কিসের উদাহরণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ এগুলি। নেক্সট প্রশ্ন দেখি, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে। চাঁদের আলো এটি পৃথিবীতে আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, কম্বল এর পুরো কথাটি কি। সি ফর কমন, বি ফর বিজনেস, ও ফর ওরিয়েন্টেড, এল ফর ল্যাঙ্গুয়েজ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হলো COBOL এর ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে। সঠিক উত্তর কী হবে, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 25 বছর বয়স হতে হবে। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1951 সালের ডিসেম্বর মাসে প্রথম রাজ্যসভা গঠিত হয়। নেক্সট প্রশ্ন, তুর্কি বংশোদ্ভূত কোন সুলতান রাজসভায় পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিলেন। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর জানাও কমেন্টে। অপশন এ হবে সঠিক উত্তর, বলবন এটি শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ইংল্যান্ড ডিউটিস টু ইন্ডিয়া নামক গ্রন্থের লেখক কে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দাদাভাই নৌরোজি। নেক্সট, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি। সঠিক উত্তর কী হবে, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো অপশন ডি, দক্ষিণ দিনাজপুর। নেক্সট প্রশ্ন দেখি, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত। জলপাইগুড়ি শহর এটি তিস্তা নদীর তীরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি গরম পড়ে। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবথেকে বেশি গরম পড়ে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পুরুলিয়া অঞ্চলে। নেক্সট প্রশ্ন দেখি, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে। ভিভিআই একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে কোন ধারা অনুযায়ী এটি পারে কোনো ব্যক্তি।
সঠিক উত্তর হয়ে যাবে 32 নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত ইয়ান রেডবার্ড কোন দেশের প্রাক্তন ক্রিকেটার ছিলেন? সঠিক উত্তর কী হবে প্রশ্নের? অপশন ডি, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ছিলেন ইয়ান রেডবার্ড। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, 2024-এর 1 ডিসেম্বর তিনি মারা গেছেন। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি প্রয়াত রাজ মনচান্দা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজ মনচান্দ্রা তিনি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত ছিলেন, তিনিও সম্প্রতি প্রয়াত হয়েছেন। নেক্সট প্রশ্ন, পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে পঞ্চমবার মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতল কে? সঠিক উত্তর কী হয়ে যাবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত। নেক্সট প্রশ্ন দেখি, প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত ও কম্বোডিয়ার মধ্যে প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখি, নাগোয়া প্রোটোকল কোনটির সাথে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, জীব বৈচিত্র্যের সাথে এটি সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখি, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? ইউনিসেফ এর সদর দপ্তর অবস্থিত কোথায়? সঠিক উত্তর অপশন এ, নিউ ইয়র্কে। নেক্সট প্রশ্ন দেখি, এটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। পাষাণপুরী উপন্যাসটি কার রচনা? অপশন এ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি, প্যারীচাঁদ মিত্র, অপশন সি, রাজশেখর বসু, অপশন ডি, বনফুল। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।